ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক। ওইটার মধ্যে 10 মার্ক থাকে। তাই তোমরা যদি ফাইনালি সিলেক্টেড হতে চাও ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে, তাহলে অবশ্যই তোমাদের খুব ভালোভাবে এই ক্রেডিট কোঅপারেটিভ অ্যাওয়ারনেসটা কমপ্লিট করতে হবে। এইটা আমার থার্ড পার্ট। যদি তোমরা আগের পার্টগুলি না দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওগুলি দেখে নেবে, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, কারণ ওইটাতে আমি কিছু বেসিক টার্মস ডিসকাস করেছি। চলো উইদাউট এনি ডিলে আমি শুরু করছি। প্রথম কোয়েশ্চেন কি, ইন দ্য কনটেক্সট অফ প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিস হোয়াট রোল ডাজ দ্য আরবিট্রেশন কমিটি প্লে? আরবিট্রেশন কমিটি কি রোল প্লে করে প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটিতে? কি রোল প্লে করে? আরবিট্রেশন কমিটি এমন একটা কমিটি যে মেম্বার্সের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়, ডিসপিউট হয়, ওইটা রিজলভ করবে আরবিট্রেশন কমিটি। ঠিক তো? তাহলে চলো নেক্সটে মুভ করি। আনসার, রিজলভিং কনফ্লিক্টস অ্যামং মেম্বার্স। তারপর, হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য কমন বন্ড ইন এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি? কমন বন্ড মানে কি? দেখো, সাপোজ আমি যদি, যেমন কিছুদিন আগে এলআইসি এডিউ রিক্রুটমেন্ট গেল, এলআইসি এডিউতে যদি আমি জয়েন হতে চাই, তাহলে আমাকে 3 লাখ টাকা এই কমন বন্ড একটা সাইন করতে হবে। যদি আমি 4 বছরের আগে ওই কোম্পানি ছেড়ে দিই, তাহলে আমাকে 3 লাখ টাকা পে করতে হবে। এরকমই ঠিক, মানে ওইখানে তো কম বন্ডটা ছিল টাকার ব্যাপার, আর এইখানে বন্ডটা কি? এখানে বন্ডটা কিছু ক্রাইটেরিয়া রেখেছে মেম্বারশিপের জন্য, ওইটাকে বলে কমন বন্ড। হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য কমন বন্ড ইন এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি? ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির মধ্যে কমন বন্ড কি? কমন বন্ডের তাৎপর্য কি? তাৎপর্য হলো যে ইট ডিফাইন্স দ্য মেম্বারশিপ ক্রাইটেরিয়া। মেম্বারশিপ নিতে যে সকল ক্রাইটেরিয়া লাগবে ওইগুলি এই কমন বন্ডের মধ্যে ডিফাইন্স করা আছে। ঠিক তো? তাহলে চলো নেক্সটে মুভ করি। ইট ডিফাইন্স দ্য মেম্বারশিপ ক্রাইটেরিয়া। তারপর বলছে, হাউ আর দ্য অ্যাক্টিভিটিস অফ এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি গভর্নড? ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিস যে অ্যাক্টিভিটি আছে ওইগুলি কার দ্বারা বা কিভাবে গভর্ন করা হয়? কার দ্বারা? বাই বোর্ড অফ ডাইরেক্টরস। আমরা যত শেয়ার হোল্ডার, যাদের ভোটিং রেট আছে, তারা বোর্ড অফ ডাইরেক্টরস আমরা সিলেক্টেড করি। করার পর ওই বোর্ড অফ ডাইরেক্টরসই কীভাবে ক্রেডিট কোঅপারেটিভ চলবে, যত কিছু আছে অ্যাক্টিভিটিসগুলো ওরা গভর্ন করবে। তাহলে কী হবে অ্যান্সার? বাই বোর্ড অফ ডাইরেক্টরস। তারপর বলছে, হোয়াট ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি অ্যান্ড এ কমার্শিয়াল ব্যাংক? এইটা মোস্ট স্টুডেন্টে এই প্রশ্নটা করেছে যে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকের মধ্যে তফাৎটা কী? তফাৎটা হলো যে, দেখো, আমাদের যে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, ওর মেন যে মোটিভটা ওইটা হলো সোশিয়াল ওয়েলফেয়ার করা, সামাজিক উন্নয়ন করা। আর যে কমার্শিয়াল ব্যাংক, ওর মেন মোটিভ হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন, প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। কিভাবে সর্বাধিক প্রফিট আমরা লাভ করতে পারি, ওইটা হলো কমার্শিয়াল ব্যাংকের মোটিভ। তাই কি হবে? ডিফারেন্স কি হবে? প্রফিট মোটিভ। ক্রেডিট কোঅপারেটিভের মোটিভ হলো সোশিয়াল ওয়েলফেয়ার, প্রফিট মোটিভে নেই। আর কমার্শিয়াল ব্যাংকের মেন মোটিভ হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন বা প্রফিট মোটিভ। আচ্ছা, তাহলে আনসারে এরপর দেখো, ইন এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি হোয়াট ইজ দ্য রুল অফ সুপারভাইজরি কমিটি? সুপারভাইজরি কমিটির রুল কি? সুপারভাইজরি কমিটি মানে সুপারভাইজ করা, দেখাশোনা করা, সব কিছু ঠিকঠাক চলছে কিনা, ফাইন্যান্সিয়াল সাউন্ড আছে কিনা, ফাইন্যান্সিয়াল হেলথ সাউন্ড কিনা। তাহলে এর কাজ কি? সুপারভাইজরি কমিটির কাজ কি? কন্ডাক্টিং অডিটস কন্ডাক্ট করা, অডিট করা। আনসার বি, কন্ডাক্টিং অডিটস। তারপর বলছে, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ ফান্ডস ফর এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি? ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির ফান্ডসের, যে তারা ফান্ড ক্রিয়েট করবে, ওই ফান্ড ক্রিয়েটের প্রাইমারি সোর্স কি? আমি যদি একটা সোসাইটি খুলি, আমার তো কিছু টাকা লাগবে, তারপরে না আমি লোন দেব, সব কিছু করব। তাহলে ওইটার সোর্স কি? ওইটার সোর্স হলো মেম্বার ডিপোজিট।
কনফিউশন হবে না। একটা হচ্ছে প্রাইমারি ইনকাম সোর্স, আর একটা হচ্ছে আমার যে সোসাইটির মধ্যে ফান্ড ক্রিয়েট হবে ওই ফান্ডের সোর্স, এটা হলো মেম্বার ডিপোজিট। আর ইনকাম সোর্স, প্রাইমারি ইনকাম সোর্স কি? লোন দেওয়া, লোনের মাধ্যমে ইনকাম হওয়া। আনসার বি, মেম্বার ডিপোজিটস। তারপর বলছে হাউ আর দ্য প্রফিট ডিস্ট্রিবিউটেড ইন এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির মধ্যে কিভাবে প্রফিট ডিস্ট্রিবিউট হয়, প্রফিট হলে ওইটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে? এটা ডিস্ট্রিবিউট হবে অ্যাজ ডিভিডেন্ডস টু মেম্বার। ডিভিডেন্ডস মানে হলো প্রফিট, প্রফিট ডিভিডেন্ড হিসাবে মেম্বারদের দিয়ে দেবে সবাইকে। যার যত শেয়ার তারও প্রফিট থেকে তার শেয়ারও এতটুকুই হবে, অ্যাজ ডিভিডেন্ডস টু মেম্বার্স। তারপর বলছে হু ইলেক্ট দ্য বোর্ড অফ ডাইরেক্টরস। এই একটু আগে বললাম বোর্ড অফ ডাইরেক্টরস, এই বোর্ড অফ ডাইরেক্টরসকে কে ইলেক্ট করে? ঠিক তো, কে ইলেক্ট করে? ইন এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির মধ্যে বোর্ড অফ ডাইরেক্টরকে কে ইলেক্ট করে? কে করে? গভর্নমেন্ট অফিসিয়ালস, নাকি এক্সটার্নাল ইনভেস্টর্স, নাকি বোর্ড মেম্বার্স দেমসেলভস, নাকি জেনারেল মেম্বারশিপ? কোনটা হবে? হবে জেনারেল মেম্বারশিপ। যারা জেনারেল মেম্বারশিপ আছে, যাদের ওই ব্যাংকে শেয়ার আছে, ভোটিং রাইট আছে, তারাই বোর্ড অফ ডাইরেক্টরস সিলেক্ট করবে, ইলেক্ট করবে। চলো এবার নেক্সট দেখি। আনসার ডি, জেনারেল মেম্বারশিপ। তারপর বলছে হোয়াট কমিটি ইজ রেসপন্সিবল ফর প্রমোটিং ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি। ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির মধ্যে ফাইন্যান্সিয়াল লিটারেসি করার জন্য কোন কমিটি রেসপন্সিবল? কোন কমিটি? যেহেতু লিটারেসির ব্যাপারে এসেছে, এডুকেশন কমিটি হবে অবভিয়াসলি, তাহলে এডুকেশন কমিটি। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অফ দ্য ক্রেডিট ম্যানেজার ইন এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি? ক্রেডিট ম্যানেজারের ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটিতে প্রাইমারি রেসপন্সিবিলিটি কি? ইভ্যালুয়েটিং লোন অ্যাপ্লিকেশন। যে লোন অ্যাপ্লিকেশনগুলি পড়ছে ওইগুলোকে ইভ্যালুয়েট করবে, ইভ্যালুয়েটিং লোন অ্যাপ্লিকেশনস। তারপর হাউ ডাজ এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি হ্যান্ডেল ডিলিকুয়েন্ট লোনসকে কীভাবে ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি হ্যান্ডেল করবে? কিভাবে? বাই সিজিং কোল্যাটারাল। এবার দেখো ডিলিনকুয়েন্ট লোনস কি? এমন কিছু লোন, সাপোজ ধরো আমি একসাথে ডিলিনকুয়েন্ট আর কোল্যাটারাল বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরো এটা আমি আর এটা আমার বন্ধু, আমি বন্ধুকে 500 টাকা লোন দেব, এর বদলে ওর থেকে চেয়েছি আমি কি? কোল্যাটারাল হিসাবে, বন্ধক হিসাবে চেয়েছি আমি ওর ঘড়িটা। আমি বলছি তোমার ঘড়িটা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে 500 টাকা লোন দিচ্ছি। এবার যদি ও ব্যাক না করে, লোনটা আমাকে ব্যাক না করে, রিপে না করে, তাহলে ওইটা হয়ে যাবে ডিলিনকুয়েন্ট লোন। তাহলে আমি কি করব? যদি ও আমার লোনটা ব্যাক না করে, তাহলে আমি ও যে কোল্যাটারাল রেখেছে, বন্ধক রেখেছে আমার কাছে, ওইটা আমি সিজ করে নেব। বুঝলে তো খুব ইজিলি। তাহলে চলো নেক্সট দেখি, বাই সিজিং কোল্যাটারাল। তারপর বলছে হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ প্রোভাইডিং লোনস ইন এ প্রাইমারি এগ্রিকালচার সোসাইটি? প্রাইমারি এগ্রিকালচার সোসাইটির মধ্যে যে লোন প্রোভাইড করে ওর প্রাইমারি অবজেক্টিভ কি? প্রাইমারি অবজেক্টিভ কি? সাপোর্টিং মেম্বার্স এগ্রিকালচার নিড। মেম্বারের যে এগ্রিকালচার নিড আছে ওইটাকে সাপোর্ট করা, সাপোর্টিং মেম্বার্স এগ্রিকালচার নিডস। তারপর নেক্সট, হোয়াট রোল ডাজ এ প্রাইমারি এগ্রিকালচার সোসাইটি প্লে ইন এ রুরাল কমিউনিটিস? রুরাল কমিউনিটিসের মধ্যে প্রাইমারি এগ্রিকালচার সোসাইটি কী রোল প্লে করে? এনহান্সিং এগ্রিকালচার প্রোডাক্টিভিটি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। যেহেতু নামই প্রাইমারি এগ্রিকালচার সোসাইটি, তাহলে এগ্রিকালচার রিলেটেডই কিছু ডেভেলপমেন্ট করবে। আনসার সি, এনহান্সিং এগ্রিকালচার প্রোডাক্টিভিটি অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তারপর হাউ অফেন আর ইলেকশনস টিপিক্যালি হেল্ড ফর দ্য বোর্ড অফ ডাইরেক্টরস ইন পিএসসিএস? মধ্যে কীভাবে ইলেকশন কত বছর পর হেল্ড হয়? ওয়ান্স এভরি 5 ইয়ার্স। দেখো বোর্ড অফ ডাইরেক্টরের 5 ইয়ার পরে আর মেম্বার্সরা 3 ইয়ারের জন্য ইলেক্টেড হয়।
ওয়ান্স এভরি 5 ইয়ার্স। তারপর হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ইন 3 টায়ার সিস্টেম। আচ্ছা, আমি তোমাদের আগে 3 টায়ার সিস্টেমটা কি, কেন এটা ইমপ্লিমেন্ট করা হলো 3 টায়ার সিস্টেমে, সব কিছু আমি ডিটেলসে বলছি। তাহলে একটা পেজ নিয়ে নিই। 3 টায়ার স্ট্রাকচার কি? 3 টায়ারের মধ্যে কি আসে? প্রথম টায়ারে আসে এসসিবি, স্টেট কোঅপারেটিভ ব্যাংক। দ্বিতীয় টায়ারে আসে ডিসিসিবি, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। আর থার্ড টায়ারে আসে পিসিএস, প্রাইমারি ক্রেডিট সোসাইটি। ঠিক তো? তাহলে কেন 3 টায়ার করেছে? 3 টায়ারের দরকার কি? কারণ বোঝার কেন দরকার, কারণ কিছুদিন আগে আরবিআইয়ের কাছে অ্যাপিল করেছে যে আমরা 2 টায়ার সিস্টেম চাই, 3 টায়ার চাই না। কেন? কারণ ডিসিসিবি যে আছে ওইটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স এটাতে সবচেয়ে বেশি। যত সর্বাধিক যদি এনপিএ থাকে, নন পারফর্মিং অ্যাসেট, ওইটা ডিসিসিবির কাছে, ডিসিসিবির সর্বাধিক নন পারফর্মিং অ্যাসেট আছে। কেন? কারণ ডিসিসিবি বেশির পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে চলে। এখানে যত লোন দেওয়া হয় বেশিরভাগই পলিটিক্যাল লিডারদের দেওয়া হয়, তাই ওরা আর লোন রিপে করে না সময় মতো। তাই বলছে যে ডিসিসিবিকে ক্যান্সেল করার জন্য, 2 টায়ার সিস্টেম করার জন্য শুধু থাকবে এসসিবি আর পিসিএস। এবার দেখো, জানেন যে 3 টায়ার স্ট্রাকচার কেন করেছে? দেখো, যদি আমাদের শুধু একটা ইউনিভার্সিটি থাকতো ত্রিপুরাতে, মানে এখন তো ত্রিপুরা ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটিও আছে, এমবিবি ইউনিভার্সিটি, যদি একটা ইউনিভার্সিটি থাকতো শুধু ত্রিপুরা ইউনিভার্সিটি, ওইটার মধ্যে স্কুল টুল কলেজ সব কিছু থাকতো, তাহলে এখানে গ্যাদারিং হয়ে গেল, খুব গ্যাদার হয়ে যাবে, তারপর ভালো সুবিধা পাবে না লোক, ভালো এডুকেশন পাবে না। তাই কি করেছে, ত্রিপুরা ইউনিভার্সিটিও করলো, কলেজও বানালো, স্কুলও বানালো। স্কুল কি গ্রাসরুট লেভেল, এই স্কুল প্রতিটা গ্রামে গ্রামে থাকবে, কিন্তু কলেজ প্রতিটা গ্রামে থাকবে না, স্কুল প্রতিটা গ্রামে গ্রামে থাকবে। প্রতিটা গ্রামে গ্রামে স্টুডেন্ট যাতে স্কুলের সাথে, বিদ্যার সাথে, পড়ালেখার সাথে কানেক্ট হতে পারে, তাই স্কুল বানিয়েছে প্রতি গ্রামে গ্রামে। ঠিক তো? ঠিক এরকম প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি বানিয়েছে কেন? যাতে প্রতিটা মানুষ এর সাথে কানেক্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল নিড যাতে পাই, কানেক্ট যাতে হতে পারে, তাই গ্রাসরুট লেভেলে এই প্রাইমারি ক্রেডিট সোসাইটি কাজ করে। তারপর এই প্রাইমারি ক্রেডিট সোসাইটিকে কে দেখে? ডিসিসিবিকে কে দেখে? এসসিবি। এইভাবে কাজ করে। চলো এখন কোশ্চেন দেখে নিই। বুঝলে তো 3 টায়ার স্ট্রাকচার খুব ইজিলি। কোশ্চেনটা কি বলছে? হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক ইন 3 টায়ার সিস্টেম? কি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক 3 টায়ার সিস্টেম প্রাইমারি ফাংশন কি? ওভারসিইং অ্যান্ড সাপোর্টিং প্রাইমারি ক্রেডিট সোসাইটিস। আনসার কি? ওভারসিইং অ্যান্ড সাপোর্টিং প্রাইমারি ক্রেডিট সোসাইটিস। তারপর বলছে হুইচ টায়ার অফ দ্য 3 টায়ার সিস্টেম ইজ মোস্ট ক্লোজলি কানেক্টেড টু দ্য গ্রাসরুট লেভেল অ্যান্ড অপারেটস এট দ্য ভিলেজ অর স্মল টাউন লেভেল? তোমরা এবার বলে এটা কি হবে আনসার? এক্স্যাক্টলি ঠিক ধরেছ, প্রাইমারি ক্রেডিট সোসাইটি। প্রাইমারি ক্রেডিট সোসাইটি গ্রাসরুট লেভেলে কাজ করে। একটু আগে বলছিলাম প্রাইমারি ক্রেডিট সোসাইটি মানে স্কুলের মতো। স্কুল যেমন প্রতিটা গ্রামে গ্রামে গ্রাসরুট লেভেলে আছে, যাতে সবাইকে বিদ্যার সাথে কানেক্ট করতে পারে, এরকম প্রাইমারি ক্রেডিট সোসাইটি। তারপর বলছে হু আর দ্য মেইন মেম্বার্স অফ এ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি? ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির মেইন মেম্বার্স কারা? কারা মেইন মেম্বার্স? যারা আছে শেয়ার হোল্ডার্স। যে কোনো কাজে, যে কোনো যদি মিটিং হয়, তাদের ভোট থাকতে হবে, তাদের ভোট মাস্ট, তাই তারা মেইন মেম্বার্স ধরা হয় তাদের, শেয়ার হোল্ডারদের। চলো নেক্সট দেখি। নেক্সট আর নেই, আবার পরবর্তী নেক্সট পার্ট 4-এ আসবে। থ্যাংক ইউ। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি কন্টেন্টটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং একটা ভ্যালুয়েবল কমেন্ট করে দেবে, যাতে আমি খুব মোটিভেটেড হই নেক্সটে, যাতে আরও ভালো কন্টেন্ট আনতে পারি। থ্যাংক ইউ।